আসসালামু আলাইকুম। ক্যাটটির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদের যে একটা স্টিল শেডের যে ফুটিং লেআউট এবং ফুটিংয়ের ডিটেলস সম্বন্ধে। তো আজকে আমি দেখাবো যে আরসিসি কলাম লেআউট, অর্থাৎ স্টিল শেডের স্টিল কলামের নিচে যে প্যাডেস্টাল কলাম, আরসিসি প্যাডেস্টাল কলাম থাকে, সেই সম্বন্ধে আমি আজকে আপনাদের দেখাবো যে লেআউট এবং ডিটেলসগুলো কীভাবে থাকে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে এটা আরসিসি কলাম লেআউট দেওয়া আছে। এই কলাম লেআউটে যেটা থাকবে সেটা হলো কলামের সাইজ, কলামের পজিশন এবং কলামের আইডি, অর্থাৎ কোন কোন আইডি কোন কোন পজিশনে বসবে এবং সেই কলামের যে গ্রিড লাইন থেকে কলামের যে এজের ডিস্টেন্সগুলো সেটা এই লেআউটে দেওয়া থাকবে এবং এই পজিশনগুলো দেখে আমরা কলামের যে রিইনফোর্সমেন্ট যে বাইন্ডিংটা বা শাটারিংটা আমরা সেটা এখান থেকে করব। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে কর্নারে আছে C1 দেখতে পারতেছেন যে গ্রিড লাইন থেকে বাম দিকে আছে 450, ডান দিকে আছে 250 এবং উপরের দিকে 250, নিচের দিকে 450 গ্রিড থেকে, এবং নাম্বার করা আছে C1 এবং পাশে দেওয়া আছে C2 সেম গ্রিড থেকে ডান দিকে 200, বাম দিকে 200 আর উপরের দিকে 250, নিচের দিকে 450। এটা পজিশনটা দেওয়া আছে এবং এখানে আইডিটা দেওয়া আছে সেম প্রসিডিউরে। তো এখানে আছে দুই টাইপের রড, একটা হলো C1 4 কর্নারের C1 আর সবগুলোই C2, ঠিক আছে। তো এটা হলো কি লেআউট থেকে আমরা প্রথমে কলামের পজিশনগুলো পেলাম। এরপর আমরা চলে যাব পরের পেজে দেওয়া আছে কলামের শিডিউল অফ কলাম রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, এখানে যেটা থাকবে সেটা হলো গিয়ে কলামের রিইনফোর্সমেন্ট ডিটেলসটা থাকবে এবং তার পাশে থাকবে ম্যাটেরিয়ালস স্পেসিফিকেশন এবং নিচে একটা চার্ট দেওয়া আছে, এটা হলো জেনারেল নোটসের চার্ট, অর্থাৎ ইটিএফস থেকে সরাসরি এটা প্রোভাইড করা হয়েছে যে এই যে টাইবারের যে স্পেসিংটা এবং টাইবার প্লেসমেন্টের যে ইস্যুগুলো সেগুলো এখানে দেওয়া আছে। সো আমাদের আসলে এখানে দেখলে ফলো করলেই হবে যে আমাদের যে স্পেসিংটা, টাইবারের স্পেসিং, মেইন রড কয়টা হবে সেগুলো সম্বন্ধে দেখলেই হবে। সো আমরা প্রথমে দেখি যে শিডিউল অফ কলাম রিইনফোর্সমেন্টে প্রথমে এখানে দেওয়া হচ্ছে নেম অফ কলাম, অর্থাৎ কলামের আইডি, আপ টু প্লিন্থ লেভেল, অর্থাৎ এই 700 সাইজ টোটালটা প্লিন্থ পর্যন্ত উঠবে এবং প্লিন্থ লেভেল টু অ্যাবভ, অর্থাৎ প্লিন্থের উপরে যে সাইজটা কলামের সাইজটা উঠবে সেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ প্লিন্থের উপরে বলতে স্টিল কলামের সাইড দিয়ে, অর্থাৎ ওয়াল ধরার জন্য, ব্রিক ওয়াল ধরার জন্য আমরা একটা শর্ট কলাম প্রোভাইড করি, যে কলামটা শুধুমাত্র স্টিল কলামের সাইডে থাকে যাতে করে ব্রিক ওয়ালটা সুন্দরভাবে ধরতে পারে, এবং তার উপরে আমরা একটা টাই বিম দিই যাতে ব্রিক ওয়ালের সাথে কানেক্টিভিটি পায়, ব্রিক ওয়ালটা চারপাশে কানেক্টিভিটি পায়, নিচে গ্রেড বিম, উপরে টাই বিম আর দুই পাশে কলাম। অর্থাৎ এই ব্রিক ওয়ালটা ধরার জন্যই আমরা মূলত এই প্লিন্থ লেভেল টু অ্যাবোভের যে কলামটা প্রোভাইড করি। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি C1 কলামে রড দেওয়া আছে টোটাল, এদিকে হরিজেন্টাল দেওয়া আছে, ভার্টিক্যালে দেওয়া আছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 দুগুণ 14, এবং হরিজেন্টাল দেওয়া আছে 1 2 3 4 5 5 দুগুণ 10, অর্থাৎ 14 আর 10 24টা 16 mm ডায়ার, 16 মিলি ডায়ার রিভার দেওয়া আছে, এবং টাইবারের স্পেসিং দেওয়া আছে 12 মিলি ডায়া 90 mm সেন্টার টু সেন্টার, তো 12 মিলি ডায়ার রড 90 মিলি সেন্টার টু সেন্টার ইউজ করবে টাইবারটা। হ্যাঁ, এবং প্লিন্থ লেভেল টু অ্যাবোভে পুরোটা উঠবে না, উঠবে কর্নার থেকে 450 বাই 400 এবং 250 উইথের কলাম, এই একটা এল শেপের কলাম উঠবে। এবং এখানে আমরা যেটা দেখতে পারতেছি যে এই যে কর্নারের কলামগুলো, এই 1 2 3 4 5 6 7, এই 7টা কলামের মধ্যে তারা 4টা তুলছে, অর্থাৎ 1 2 3, এদিক থেকে 3টা তুলছে, কিন্তু এই যে এই তিনটা কিন্তু এখানে দেওয়া নেই। হ্যাঁ, এই 3টা উঠবে মূলত এই যে আমাদের বাম পাশে একটা সেকশন দেওয়া আছে যে এই 3টা শুধুমাত্র গ্রেড বিম থেকে তুলবে, অর্থাৎ এটা শুধুমাত্র ওয়াল ধরার জন্য কলাম, এই জন্য জাস্ট গ্রেড বিম থেকে এই ভিতরের 3টা রড তুলে উপরে কলাম ধরবে, কলাম পর্যন্ত চলে যাবে। এখানে সুন্দর করে দেওয়া আছে যে কলাম রিভার স্টার্ট ফ্রম প্লিন্থ, অর্থাৎ এই যে এখান থেকে এই রডটা উঠতেছে যে গ্রেড বিমের ভিতর থেকে, এই যে এই ভিতরের রডটা গ্রেড বিম থেকে উঠতেছে। সো এটা এখানে দেওয়া আছে। আর তারপরে C2 কলাম যেটা দেওয়া আছে, এটার সাইজ হলো 700 বাই 400, রড হবে 18টা 16 mm ডায়া, টাইবার সেম 12 মিলি 90 mm সেন্টার টু সেন্টার, আর প্যাডেস্টাল যেটা সেটা হবে 400 বাই 250
মানে সাইড কলাম যেটা যেটা আমাদের স্টিল কলামের পাশে হবে শুধুমাত্র ব্রিক ওয়াল ধরার জন্য, সাইড ওয়াল ধরার জন্য, সেটা হবে 400/250 এবং রড হবে 8/16। এটাও সেম দেখেন, এই 4টা হয়তো সে তুললো এবং পাশের 2টাও সে পাইলো, টোটাল এখানে 6টা পাবে, কিন্তু মাঝখানে যে 2টা, এই যে এখানে যে 2টা, এই দুইটা সে গ্রেড বিম লেভেল থেকে তুলে ফেলবে। সো এটা হলো কলাম শিডিউল দেওয়া আছে এবং তার পাশে একটা নোটস দেওয়া আছে, অর্থাৎ ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন। আমরা এর আগেও বলছি যে ফুটিংয়ের ক্ষেত্রে এটা হলো F'(C) অর্থাৎ কংক্রিটের স্ট্রেংথ, ডিজাইন স্ট্রেংথ। এটা হলো গিয়ে F'(C) অর্থাৎ রিকোয়ার কংক্রিট স্ট্রেংথ, অর্থাৎ আমরা সেফ সাইড থাকার জন্য 1 KSI বেশি ডিজাইন মানে কংক্রিট স্ট্রেংথ ধরে আমরা কাস্টিং করব। তারপর FY দেওয়া হয়েছে 60 KSI অর্থাৎ 60 গ্রেডের রড, এবং অনলি কলাম টাই FY 72.5, অর্থাৎ কলাম টাইয়ের জন্য শুধুমাত্র 72.5 গ্রেডের রড ইউজ করবে, এটা ডিজাইন রিকোয়ারমেন্টের জন্য। এবং কাস্টিং রেশিওটা দেওয়া আছে অ্যাজ পার মিক্স ডিজাইন, অর্থাৎ কংক্রিট প্ল্যান থেকে যদি নেয় তাহলে মিক্স ডিজাইন ওদেরকে এই কংক্রিট স্ট্রেনটা বলে দিলে যে আমাদের রিকোয়ার্ড হতো 4.5, ওরা ওদের মিক্স ডিজাইন করে আপনাদের পাঠাবে এবং সেই অনুযায়ী ওরা আপনাদেরকে কংক্রিট প্রোভাইড করবে। এবং এখানে আছে 20 mm ডাউন ওয়েল গ্রেডেড স্টোন চিপস ইউজ করবে, 100% সিলার স্যান্ড, এবং ওয়াটার সিমেন্ট রেশিওটা বলে দেওয়া আছে। আর ক্লিয়ার কভার আপ টু প্লিন্থ লেভেল, অর্থাৎ প্লিন্থ লেভেল পর্যন্ত ক্লিয়ার কভার হবে 63, এবং ক্লিয়ার কভার ফর কলাম প্লিন টু অ্যাবভ, অর্থাৎ এই যে প্লিন টু অ্যাবভ যে কলামটা, সেই কলামের ক্লিয়ার কভার হবে 40 mm। ঠিক আছে, মানে নিচে 1 ইঞ্চি আমরা যে বাড়িয়ে দেই, অর্থাৎ যেহেতু মাটির সংস্পর্শে থাকে, পানির সংস্পর্শে থাকতে পারে, তো আমরা যে বিলো গ্রেডে যে আমরা 1 ইঞ্চি ক্লিয়ার কভার বাড়িয়ে দিই, এখানে সেটাই বোঝানো হচ্ছে যে উপরে 63, নিচে 40। সো এইটা হলো গিয়ে কলামের লেআউট এবং কলামের শিডিউল। সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমি গ্রেড বিমের ডিটেলস সম্বন্ধে এবং গ্রেড স্ল্যাবের ডিটেলস সম্বন্ধে আলোচনা করব।